আশেপাশে আপনার বাচ্চাকে নিয়ে কোথায় ঘুরতে যাবেন, ঘুরতে যাওয়ার মতো কোনো জায়গা খুঁজে পাচ্ছেন না, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আমি কোথায় যাচ্ছি এবং সেখানে কি রয়েছে দেখতে হলে ফুল ভিডিওটি আপনাকে অবশ্যই স্কিপ না করে দেখতে হবে। তো আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজকে চলে যাচ্ছি কোনাপাড়া বালুর মাঠ। একরা থেকে কোনাপাড়া এবং কোনাপাড়া থেকে বালুর মাঠ আপনারা চাইলে রিক্সা বা অটো যে কোনো দুইটা দিয়েই আসতে পারেন। আসার পথে আপনারা সুন্দর একটি রাস্তার ভিউ দেখতে পারবেন। এরপর এখানে বিশাল একটা এরিয়া নিয়ে এই মেলা করা হয়েছে। আসলে এটা এখন মেলা বা পার্ক দুইটাই বলা যায়। প্রথমে এটা কিন্তু মেলায় ছিল, আমরা প্রায় আগে অনেক আসতাম, এখন প্রায় বছরে একবার আসি। আর আমি এখানে ঘুরতে গিয়েছি রোজার ঈদের মধ্যে, প্রায় 1 বছর পর আবার গেলাম। আগে অনেক যাওয়া হতো, এখন আর যাওয়া হয় না। আমি যখন গত বছর এখানে এসেছিলাম ঘুরতে, তখন এখানে এত বেশি কিছু ছিল না। 1 বছরের মধ্যে ওনারা কত পরিবর্তন করে ফেলেছে। এখানে কিন্তু ছোট্ট একটা মেলা ছিল, ছোট্ট একটা মেলা থেকে ওনারা বড় একটা পার্কে এটাকে পরিণত করেছে। আর এখন তো অনেকেই এই জায়গাটার নাম দিয়েছে মিনি কক্সবাজার। আসলে এখানে সব কিছুই এখন পাওয়া যায়, শামুক ঝিনুক যত যা আছে এবং সব ধরনের খাবারই পাওয়া যায়। কোনাপাড়া বালুর মাঠ এই জায়গাটা চিনে না হয়তো খুব কম মানুষই আছে, এরকম হাতে গোনা 2-1 জন হতে পারে। এই ভিডিওটা আমার আপলোড করার কোনো নিয়ত ছিল না, যেহেতু আমি রোজার ঈদে গিয়েছিলাম তখনই ছাড়িনি। কিন্তু এই ভিডিওর কিছু কিছু ক্লিপ আমি আপলোড করেছিলাম। তো এখানে আমাকে অনেকে জিজ্ঞেস করেছিল যে জায়গাটা কোথায় বা কিভাবে যেতে হয়। তো এখান থেকে আমার মনে হলো যে জায়গাটা আমার পরিচিত ওই জায়গাটা আরেকজনের অপরিচিত হতেই পারে, তার জন্য নতুন হতেই পারে। তাই আমি তাদের উদ্দেশ্যে বা অনেক মায়েরাই আছে যে বাচ্চাদের ঘুরতে নিয়ে যেতে চাচ্ছে, যে আশেপাশে তার বাচ্চা এনজয় করতে পারবে। এই জায়গাটা কিন্তু তার বাচ্চা অনেক এনজয় করতে পারবে, এখানে অনেক হইচই। তো সব কিছু মিলিয়ে আমি চিন্তা ভাবনা করে এই ভিডিওটা ছাড়লাম। ভিডিওটা প্রায় মোটামুটি অনেক বড় হয়ে যাচ্ছে, কিন্তু এরপরও আমি বলবো আপনাদের দেখতে। আপনারা যদি ভিডিওটা পুরো দেখেন তাহলে বুঝতে পারবেন যে এখানে কি কি রয়েছে বা কি কি আপনারা এনজয় করতে পারবেন। আর এইগুলা কিন্তু আপনারা ট্রাই করতে পারবেন, এগুলোর দাম খুবই কম, 30 টাকা দিয়ে আপনারা একবার ট্রাই করতে পারবেন। এই জায়গাটা আগের থেকে অনেক বেশি চেঞ্জ করা হয়েছে। আমার মনে হয় আরও 1-1.5 বছর পরে এখানে হয়তো এন্ট্রি ফিও লাগবে যেতে আপনাদের। এই রাইডটাতে বাচ্চাকে উঠাবেন না, এই রাইডটা থেকে আমি দেখেছি বাচ্চাটা পড়ে গিয়েছে। যেই রাইডগুলোতে দেখবেন যে বাচ্চার নিজের ধরে বসতে হয় ওই রকম রাইডে উঠাবেন না। যেই রাইডগুলোতে সেফটি আছে এবং আপনারাও উঠতে পারবেন ওই রাইডগুলোতেই বাচ্চাদের নিয়ে উঠবেন, কারণ আপনার বাচ্চা আপনার সেফটি। যেহেতু আমি এখানে অনেক দিন পরে গিয়েছি এবং সব কিছু একটু পরিবর্তন হয়েছে, তাই আমার ঘোরাফেরা করে ভালোই লেগেছে। আপনাদের কেমন লেগেছে আজকের ভিডিওটা কমেন্ট করে জানাতে পারেন, এবং কে কোথা থেকে ভিডিও দেখছেন সেটাও কমেন্ট করে জানাতে পারেন। আর হ্যাঁ, যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং ফলো দিয়ে দিবেন। অনেকের ফলো দেওয়ার ইচ্ছা থাকে কিন্তু ভিডিও দেখতে দেখতে ভুলে যায়, তাই আমি কথাটা মনে করিয়ে দিচ্ছি। এখানে কিন্তু এখন বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায়, কোনো আইটেমই বাদ নেই। আর বাচ্চাদের খেলনা তো আছেই। ভিডিওটা একটু বেশিই লং হয়ে যাচ্ছে, কিন্তু এরপরও আমি কন্টিনিউ করছি যাতে আপনারা বুঝতে পারেন এখানে কি কি রয়েছে। আমি সব কিছুই কিন্তু ঘুরে ঘুরে দেখাচ্ছি। আপনারা কিন্তু চাইলে এখানে ছবিও তুলতে পারবেন। তো আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। নতুন একটা ভিডিওতে আবারও দেখা হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।